আজকে রিঅ্যাকশানটা করার জন্য আমার প্রথমে লাগবে পটাশিয়াম ডাইক্রোমেট। প্রথমে আমি একটা চীনামাটির পাত্রে খুবই সামান্য পরিমাণে পটাশিয়াম ডাইক্রোমেট নিয়েছি। এবার আমি যে পরিমাণ ডাইক্রোমেট এখানে নিলাম তার প্রায় দ্বিগুণ পরিমাণ অক্সালিক অ্যাসিড আমি ওই একই চীনামাটির পাত্রের মধ্যে নেব। এবার আমি দুটোকে ভালোভাবে মিশিয়ে নেব যাতে ওই দুটো যৌগের একটা সমসত্ব মিশ্রণ আমরা পাই। এখানে একটা জিনিস বলে রাখা খুবই প্রয়োজন যে কোনো বিক্রিয়া হতে গেলে বিক্রিয়কদের মধ্যে একটা ন্যূনতম শক্তির প্রয়োজন হয়, যেটাকে সক্রিয়করণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি বলে। এইখানে যৌগ দুটো মেশানোর পরেও তার মধ্যে ওই অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তিটা না থাকার কারণে এখানে আমরা কোনো বিক্রিয়া দেখতে পাচ্ছি না। সেই সক্রিয়করণ শক্তিটা যোগান দেওয়ার জন্যে আমরা এখানে 2 থেকে 3 ফোঁটা জল যোগ করব, যার ফলেই আমরা বিক্রিয়াটা হতে দেখতে পাবো। এখানে অনেকক্ষণ হয়ে গেছে, আমি কোনো রিয়াকশান দেখতে পাচ্ছি না। আমি ভাবলাম হয়তো পুরোটাই 12টা বেজে গেল, কিন্তু তারপরেই এখানে যে বিক্রিয়াটা হচ্ছে সেটা একটা তাপোৎপাদী বিক্রিয়া বা এক্সোথার্মিক রিয়াকশান। এই বিক্রিয়াটার ফলে যে যৌগটা উৎপন্ন হচ্ছে সেটা হলো সিস পটাশিয়াম বিস অক্সালেটো ডাই অ্যাকুও ক্রোমিয়াম 3 নামে একটি জটিল যৌগ, যেটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট রূপে ব্যবহৃত হয়ে থাকে। আমি আগেই বললাম যে এটা একটা তাপোৎপাদী বিক্রিয়া, তাই দেখো এখানে আমি থার্মোমিটার রাখতে থার্মোমিটারের পারটা কত ধীরে ধীরে বাড়তে থাকলো এবং সেটা 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পেরিয়ে চলে গিয়েছে। এতটাই এক্সোথার্মিক, অর্থাৎ এতটাই তাপ উৎপন্ন হয়েছে এই বিক্রিয়ার ফলে। এরকম আরও মজাদার ভিডিও দেখার জন্য এখনই হাতি ভাইয়ের ল্যাবরেটরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।